হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেনে কাঁচা আম দিয়ে একটা জেলি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে। এখন দেখো আমি কি করে রেসিপিটা করছি। রেসিপিটা করার জন্য এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আমগুলি আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলি ছাড়িয়ে আমি সরু সরু করে কেটে নেব। আমগুলি আমি কেটে নিয়েছি। আমগুলির কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু শক্তই রয়ে গেছে, এখনও পাকেনি আমগুলি। আরও কিছুটা দিন বাকি পাকার। এগুলি দিয়ে আমি করব, তোমরা দেখতে থাকো। আমগুলি সেদ্ধ করার জন্য এখানে কড়াতে আমি 1 বাটি জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে উঠেছে। এখন আমগুলি দিয়ে দিচ্ছি। কিছুটা সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। আমগুলি আমার সেদ্ধ হয়ে গেছে। এগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনার সাহায্যে এগুলি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলি আম আমার তোলা হয়ে গেল। এখন বাকি যে জলটা রয়েছে আমের, এই জলটা আমি একটু জাল করে নেব। এই জলটা দিয়েই আমি জেলি তৈরি করব। আমের যে জলটা, সেই জলটা একটু জাল করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি দিলাম না চিনিটা, কারণ যখন আমি আমটা কাটি তখন আমি একটু খেয়ে দেখেছিলাম, আমটা খুব টক না, বেশ মিষ্টি হয়ে গেছে। তাই আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। উনানের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। অল্প আছে, আমি এটা করে নেব। লেবুর রস নিয়েছি আমি। লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। এটা অনেকটা দিন সংরক্ষণ করে খাওয়া যাবে। লেবুর রসটা এই জন্যই দিলাম যে তোমরা সংরক্ষণ করে খেতে পারবে, অনেক দিন রাখা যায়, নষ্ট হবে না, একদম ভালো থাকবে। তাই যাদের লেবু নাই ঘরে, ভিনিগার দিতে পারো, ভিনিগার না থাকলে লেবুর রস দিতে পারো। এখানে কিছুটা ফুড কালার নিয়েছি, আমি অল্প করে ফুড কালার দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে দিলাম, বেশি পড়ে যাবে, তার জন্য আমি এটার মধ্যে অল্প করে ফুড কালার নিয়ে নিয়েছি। আরও কিছুটা সময় জাল করে নিতে হবে, এখনও হয়নি, আর একটু বাকি রয়েছে। জেলিটা আমার হয়ে গেছে। যে দেখো, এখন নামিয়ে নেব। জেলিটা আমি কাঁচের জারটার মধ্যে রাখবো। কাঁচের মধ্যে রাখলে জেলি ভালো থাকে, তাই আপনারা চেষ্টা করবেন কাঁচের জিনিসই রাখতে। এটা অল্প গরম থাকতে থাকতে আমি ঢেলে দিচ্ছি, না হয় এটা শক্ত হয়ে যাবে। লাগিয়ে লাগিয়ে বাচ্চাদের দেবে, বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। দেখো কি ভালো লাগছে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।